একটা বেশ্যা মেয়ে জানেন? বেশ্যা কাদের বলে জানেন? যাদের কোনো স্বামী নাই, বহু পুরুষের সঙ্গ করে। এরকম একটি মেয়ে, তার ইচ্ছে হলো একদিন মানে এই নোংরা পথ ছেড়ে একটু গোবিন্দ সেবায় লাগবে, একটু সাধুদের সেবা দেব। তো তিনি এক ব্রাহ্মণকে রাস্তায় পেয়ে গেলেন। মন দিয়ে শুনে, ব্রাহ্মণ বলে কি হলো মা? আমি নোংরা পথে এতদিন রোজগার করেছি, আমি একটু শুদ্ধ হতে চাই, কি করি বলুন তো? ব্রাহ্মণের সেবা দে, ব্রাহ্মণ ছাড়া এ সমাজে আর কে আছে? ব্রাহ্মণের সেবা দে, সব ব্রাহ্মণদের ডেকে একদিন সেবা দেব। আচ্ছা ঠিক আছে, দেখবো। এগিয়ে যেতে দেখলো এক বৈষ্ণব, একবার তিলক দেওয়া আছে, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। বাবা প্রণাম, একে আমি একটু মঙ্গল চাই, আমি কার সেবা দিতে পারি? বৈষ্ণবদের সেবা দেব। এই পৃথিবীতে বৈষ্ণব ছাড়া আর কিছু আছে? বৈষ্ণবদের সেবা দেব। মেয়েটি বলল আচ্ছা বাবা দেখবো। এগিয়ে যেতে দেখে একজন ছেঁড়া জামা কাপড় পরা সাধু। সাধু আলাদা, সে বলছে হরি বল হরি বল। তা কিছু বলবি মা? বলে আমি কার সেবা দেব বলুন তো? বৈষ্ণবের সেবা দিস না, ব্রাহ্মণের সেবা দিবি না, তুই সাধুর সেবা দে। ঠিক আছে, তাহলে আপনারা শুনলেন তিনটে নাম বলল, সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ। মেয়েটার মাথায় গোলমাল হয়ে গেল যে ব্রাহ্মণ বলে ব্রাহ্মণের সেবা দাও, বৈষ্ণব বলে বৈষ্ণবের সেবা দাও, সাধু বলে সাধুর সেবা দাও, এদের কি কারোর সঙ্গে কারো মিল নাই? তাহলে আমি এদেরকে কেন সেবা দেব? আমিও তো একটা সমাজে আছি, একটা পল্লীতে আছি, তাহলে দিলে আমি আমার পল্লীর লোকজনকে খাওয়াবো। ও সাধুও রাখবো না, বৈষ্ণবও রাখবো না, ব্রাহ্মণও রাখবো না। আমাদের যত মেয়েরা আছে, কর্মী আছে, আমি তাদেরকে ডেকে খাওয়াবো। হয়ে গেল, দিন ঠিক হয়ে গেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, চমৎকার, লোকজনের ভিড় হয়ে গেল বাড়িতে। মেয়েটি ছাদে আছে, কি যেন কাজে আছে। যেই সাধু বলেছিল তুই সাধুদের সেবা দে, সেই সাধু ওই বাড়িতে এসেছে। এসে যেইখানে ওই যে ড্রেন আছে না, ড্রেন মানে নোংরা বেরো, নোংরা জল, সেইখানে হাত পেতে জল নিচ্ছে। আর মেয়েটি বারান্দা থেকে দেখে বলছে ও বাবা। বলে क्या रे माँ, क्या करता है? बोले हम तो धोता है, साफ करता है। মেয়েটি বলে বাবা আপনার কি মাথা খারাপ? বলে কেন রে? বলে হাত যদি ধুইবে, নোংরা যদি সাফ করবে, তাহলে নোংরা জলে হাত ধুইছেন। ওই এটা নোংরা জল? হ্যাঁ, নোংরা ধুইতে গেলে ভালো জলে হাত ধুইতে হবে, তবে তো নোংরা যাবে। আর যদি নোংরা ধুতে গিয়ে নোংরা জলে হাত ধুইয়েন, তাহলে কি হবে? আরো হাত নোংরা। সেই সাধু হাত ধুইতে ধুইতে বলছে মা তুই যে বুঝতে পেরে গেছিস, এটাই ধন্যবাদ। তুই আজ কিসের মহোৎসব করছিস? বলে কেন, মুক্তি হবো বলে। তা তুই কি জলে হাত ধুইছিস? এই যাদেরকে নিমন্ত্রণ করেছিস এরা কারা? ময়লা না সাধু না সাদা? ভালো না খারাপ? এরা প্রত্যেকে নোংরা। তুই এদেরকে খাইয়ে দিয়ে তোর মঙ্গল হবে? এরা তোর মঙ্গল করতে পারবে? মেয়েটি ছাদ থেকে নেমে এসে সাধুর পায়ে পড়ে গেল। আপনার কথা আমি বুঝতে পেরেছি। দরকার তো তাকে যিনি নিজে মুক্ত অপরকে মুক্ত করবে, যিনি সুখী তিনি অপরকে সুখী করবে। 10,000 খাইয়ে দিলাম, হ্যাঁ খাওয়াতে পারেন, আপনার অর্থ থাকলে খাওয়াতে পারে, কিন্তু যারা খেলো তারা আপনার মঙ্গল করতে পারবে না, কারণ তাদের কারোরই মঙ্গল অবস্থা নাই। এই হাজার হাজার, এটা আপনার ধন থাকলে আপনি খাওয়াতে পারেন, দান করতে পারেন, কিন্তু যার প্রকৃত
জ্ঞান আছে, যিনি মুক্ত, তিনি অপরকে মুক্ত করতে পারেন, তাকে না বাড়িতে আনলে আপনি মুক্ত হবেন কোথা? এই জন্য সাধু যেদিন বাড়িতে আসবে আপনার সেদিন নোংরা ধৌত হয়ে যাবে। নোংরাকে দিয়ে কখনো নোংরা দূর করা যায়। এই জন্য কথাগুলি শুনতে হবে, জীবনের মঙ্গল চাইলে ওই পথেই হাঁটতে হবে। সেবা জানতে হবে। অর্থ দিয়ে মন্দির বানানো যায়, অর্থ দিয়ে বিগ্রহ কেনা যায়, কিন্তু তাকে পাওয়া যায়। সেবা জানতে হবে, সেবা শিখতে হবে, তবে তো তাকে ধরে রাখবে। মন্দিরে রাখলেই ঠাকুর থাকে না, মন্দিরে সেবা দিতে হবে। সেটা অল্প লোক জানে। মন্দির বানানোর ইচ্ছা অনেকের আছে, বিগ্রহ কেনার ইচ্ছা অনেকে আছে, কিন্তু সেবা দিতে কজন জানে? বলো রাধা রমন কি, গিরধারী লাল কি। হ্যাঁ, গুরু পাওয়া যায়, গুরু রাখা দায়। হ্যাঁ, এই শীতের দিনে যদি বয়স্ক গুরু হয়, মনে করুন 85-90 বছর গুরুদেব শিষ্য, কই রে অমল, অমল আছিস রে? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই তোর সঙ্গে দেখা হয়ে গেল রে অমল। তা অমল খুব যত্ন খাতির করলো, আর গুরুদেব অনেকদিন পরে এসেছে, জল নিয়ে আয় না। কি কপাল করে বিয়ে করেছিল, জল নিয়ে আয়, ভাঁড়ে করে জল আন, বেশি করে আন। বাবা এমনিতেই ঠান্ডা, গুরুদেব মজা পড়েছিল, টেনে খুলে দিল শিষ্য, খুলে দেবে, জল ঢাল। কি জল? সে কাঁচা জল, এবারে কনকনে ঠান্ডা। 90 বৎসরের গুরুদেব এমনিতেই কাঁপছে, হনুমান টুপি পরে, তার উপরে বউকে বলছে তুই জল ঢাল, জল ঢাল না রে। সে ঢাললো, গুরুদেব খালি পা টেনে নেয়, বলে গুরুদেব পা টানলে হবে নি, কতদিন পরে পেলু, জল ঢাল। সে ঢাললো, যদিও বৌমা বলে আমি একটু ঢালবো নি, সে আবার এক ঘটি। গুরুদেব এরকম থম্বসাই শেষ হয়ে মরে যাবে। তারপরে পাড়ার এক যায়, সে বলছে কতদিন পরে গুরু পেলুম, আর পাবো, এক ঘটি জল নিয়ে আমিও ঢালি। দাস কি গুরু সেবা শিখেছে, এবার রোগড়ে দিল পা, ঠান্ডা জল ঢেলে। হ্যাঁ, কতদিন পরে পেয়েছি, আর এক ঘটি নিয়ে। গুরুদেব বলে আমি শোবো রে, আমি শোবো না। গুরুদেব কতদিন পরে এসেছেন, শুইলে হবে, আজ আপনাকে শুইতে দিই। গুরু সেবা জানে, গুরুকে মেরে দিতে বসছে, জল ঢেলে ঢেলে। খাবেনি গুরু, খাও, কতদিন পরে এই চো খাও। এ গুরু বোধহয় যদি বেঁচে যায় এ রাস্তা দিয়ে, আর ওরে ওরে তোর সেবা আমি কোনোদিন ভুলবো নি রে। আরে সেবা শিষ্য হওয়া যায় রে, প্রকৃত শিষ্য হওয়া যায় না, নাম লেখানো যায়, মন্ত্র নিয়ে জপ করে না। অধিকাংশ ব্যক্তি যা খায়, গুরুদেব বাড়িতে আসে না। এই জন্য লাখে লাখে পাওয়া যায় এরকম শিষ্য, প্রকৃত শিষ্য একজন আছে কিনা। ভক্তমন্ডলী মায়ের একটা কাহিনী বলি আপনাদের, বুঝবেন ভালো করে। হ্যাঁ, বলে গুরুজি কি, একবার গুরুদেব এত শিষ্য হয়েছে না, অনেকেই বলছেন আপনার পাওয়ারফুল শক্তি। বলে কেন? এত শিষ্য করেছেন, আপনি দাঁড়াবেন কোথায়? আপনার তো আশ্রমের জায়গা কুলোবে না। গুরুজি বলে টিপলে কেউ থাকবে কিনা সঙ্গে? কে প্রকৃত শিষ্য টিপে দেখতে গেলে হাতে একটা থাকবে কিনা সন্দেহ। এমনিতেই ও বলে গুরু, সে বলে গুরু, এরা কি প্রণাম করে জানে।
আমি মনে মনে ভাবি আমি কিছু না করলেও হবে, এরাই খাওয়াবে। যেদিনই হাত পাতা শুরু করবো এরা আর কাঁদালেও নাই, বলে এইবার দিতে হবে পালি জল। তা গুরুদেব একবার টিপে দেখতে চাইছেন, বলো রাধা মাধব। গুরুদেব আশ্রমে ঢুকলেন, খড়িয়ে খড়িয়ে শিষ্যরা, কি হয়েছে গুরুদেব, আমি খোঁড়াচ্ছেন কেন? আর বলিস না, এক মরণ ব্যাধি হয়ে গেছে। এই জায়গায় একটা বড় দেখে বরণ উঠেছে, ডাক্তার বলে দিয়েছে অপারেশন করলেও মরে যাবেন, নাড়ি কেটে যাবে, আবার ভালোও হবে না, পচন ধরে গেছে, মরে যাবো রে, এ ফুলে গেছে দেখিস না, মরে যাক। সব শিষ্যকে ডেকে দে, সবাইকে একটু দেখে নি, আর সবাই আমাকে দেখে নি, মরে যাবো। লোকে লোকারণ্য, যেখানে যত শিষ্য ছিল সব, গুরুদেব স্বাভাবিক কাঁদবে। গুরুদেব কতবার বললাম একবার আমাদের বাড়ি চলুন, গেলেন না, এখন যে চলে যাবেন আমরা কি পাবো? গুরুদেব বলে, কি করবো রে বাপ, মৃত্যু তো কাউকে ক্ষমা করে না রে, চলে যাই, আবার কোন জন্মে দেখা হবে, তোরা সব ভালো থাক। না গুরুদেব, আপনাকে মরতে দেব না। পারবি তোরা, কেউ পারবি? ডাক্তার একটা কথা বলেছে, বাঁচলেও বাঁচতে পারি, তোরা কি পারবি? আমার মনে হয় তোরা পারবি না। বলুন না আপনার কি করতে হবে, আমরা সব করতে পারি, প্রাণ পর্যন্ত দিতে পারি। গুরুদেব সুযোগ পেয়ে গেছে, পারবি? দেখ, আমাকে ডাক্তার বলে দিয়েছে এই পুঁজটা, মানে এই রক্ত পুঁজটা যদি কেউ মুখ দিয়ে টেনে নিতে পারে তাহলে আমি এ যাত্রায় বেঁচে যাব। কেউ পারবি? তবে যে টানবি যদি ভেতরে চলে যায় বিষ তো মরে যাবে। তারা তখন অনেকেই একটু একটু করে এরকম, কিরে পারবি না? বলে গুরুদেব পারতাম, আসলে কি জানেন, সামনের মাসেই মাঘ মাসেই মেয়ের বিয়ে, আমি যদি এখনই মরে যাই তাহলে ওদের কি হবে? আর একটা শিষ্য বলছেন আমি তো এই 1 মাস হলো বিয়ে করেছি, যদি মরে যাই কি হবে গুরুদেব? তাই কিছু করতে পারলাম না। সব শিষ্য ভেগে গেল, সরে গেল। একটা শিষ্য দাঁড়িয়ে আছে, কিরে তুই কে? বলে আমি রাখা, গরু চড়ে, আপনার গোয়ালে বিশ্রাম করি আর গরু চড়ে। তা তোকে তো আমি দীক্ষা দিই না। না, অনেকবার চেয়েছি, আপনি বলছেন তোর সময় হয়, কিন্তু আমি তো মনে মনে আপনাকে জানি আপনি আমার গুরুদেব। তা গুরুদেব একটা কথা বলবো, আপনি যে কথাটা বললেন কেউ যদি এই রক্তপুঞ্জটা টেনে নেয় তাহলে আপনি বেঁচে যাবেন। আপনার এই হাজার হাজার শিষ্য কেউ তো কাছে পিঠে নাই, সবাই চলে গেল, আপনি কি আমাকে একটা সুযোগ দেবে? আমি মরে গেলে আমার কেউ নেই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই গুরুদেব। আর এই জন্মে যদি আপনার জন্য মরতে পারি, পরের জন্মে আপনার চরণে ঠাঁই পাবো। কেউ তো এলো না, তুই এলি, খা খা, কামড় দে। মাথাটাকে ধরে ঝুঁকিয়ে দিল, আর সে কামড় দিল। আর যে কামড় দিল বলে গুরুদেব এ তো মিষ্টি লাগছে, এ তো রক্তপুঞ্জ নয়, এ তো মিষ্টি লাগছে। নিতাই গৌর হরি বল। গুরুদেব হাসছে আর বলছে মিষ্টি তো লাগবে রে, ওটা তো আসলেই ফড়াই ছিল না, একটা কমলা লেবুকে কাপড় দিয়ে বেঁধে রেখেছে, শুধু টিপে দেখতে চাইছিলাম আসল শিষ্য কারা।
একবার তো হরিধ্বনি হওয়া উচিত। আমরা কারা শিষ্য নামে প্রকৃত শিষ্য নয়। এই জন্য ওই শিষ্য কামড় দিল, গুরুদেব বললেন এই একটা হাজার হাজারের মধ্যেই একটা ছেলে পাওয়া গেল যে গুরু মানে, যে গুরু জানে। এই ভগবানের ক্ষেত্রে তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা গোবিন্দ সেবা করি, কিন্তু ভগবান যদি কাউকে টিপে দেখতে চায় তুই কাকে ভালোবাসিস, আমাকে না সংসারকে, তখন কিন্তু আমরা কেউ আর নাই। এই জন্য পাওয়া যায় আসল তত্ত্বটা হচ্ছে তাকে রাখা দায়, তাই না? এই জন্য তাই হলো কি গৌর নিতাইকে পেয়ে গেছে, কিন্তু গৌর নিতাইকে ধরে রাখা মনুষ্য জীবনের অনেকটা সাধনার দরকার। ওদিকে নীলাচল থেকে বলরাম দাস নামে এক বাবাজি, তিনি স্বপ্নে জেনেছেন শিউড়িতে তার প্রাণের নিতাই গৌর আছে, তাই তিনি খুঁজতে খুঁজতে পুরী ধাম থেকে এই বাংলায় বীরভূম জেলায় প্রবেশ করেন। আহা সুরধ্বনি তটে গৌরবন মাঝে রাধে কৃষ্ণ, ওই না কবে গৌর মাঝে সুরধ্বনি তটে রাধে কৃষ্ণ বলে। কাঁদিয়া বেড়াবো চিরমন তরি রাধে কৃষ্ণ বলে, কাঁদিয়া বেড়াবো গড়াগড়ি দেব রাধে কৃষ্ণ বলি, কবে গৌর মাঝে সুরধ্বনি তটে রাধে কৃষ্ণ বলে। বলো সেদিনই আমারে কবে হবে, সেদিনই আমারে কবে বা হবে, আমি হানি তাই গৌরাঙ্গ বলবো সেদিনই আমারে কবে বা হবে। রাধে কৃষ্ণ বলে, আহা রাধে কৃষ্ণ বলে। কি সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে? আচ্ছা কিছু মনে করবেন না, কীর্তন শেষ হয়ে গেল, একবার শেষে এসে গেছি, একটা কথা বলবো বলবো না থাক বলি। আচ্ছা ব্যাপারটা অন্য কিছু নয়, কীর্তনের শেষে আজকে বাড়ি যাও না, কারো বাড়িতে একটু জায়গা হবে না, না আমি খাওয়া দাওয়াও করব, হবে একটু হাত তুলুন না কেউ যদি নেই। আমি তো ভাবতে পারি না যে আপনাদের মন এত সরল, এক কথায় রাজি হয়ে গেলে, আমাকে চেনেন না জানেন না, কোথায় কি ঘটিয়ে বসবো তার ঠিক আছে, কি করতে কি করবো তার ঠিক আছে, বিশ্বাস করেন, হাত তুলে দিলে। আর একবার বলুন। মনে করুন আমি গেলাম, আপনারা কি সেবা দেবেন? কেন কেন? ওই তো সকালবেলা আমার ঘন্টার বাপ জাল ফেলছিল, বাড়ি আছে বাস নাই, বাড়ি আছে লোক আছে কিন্তু বাস করার যোগ্য না,
সবাই বাস করবে, বোতল কোম্পানির লোক আসলে জায়গা পাবে, কিন্তু সাধু আসলে কোনো জায়গা নেই। আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, আপনাকে বাড়িতে কীর্তন করানোর ইচ্ছা, কিন্তু গন্ডগোল আপনার একটা। বলে কি বলুন তো? বলে আপনার খাওয়া দাওয়ার গোলমাল। আমরা কীর্তন গাওয়াই, অনেক কীর্তনেই আসে, এক বোতলে খায়, আমার কর্তাও খায়, কীর্তনিয়াও খায়। আপনি এলে খালি থালায় খাবেন না, কলা পাতায় খাবেন, এটা হাত ছোঁয়াছুঁই চলবে না, একটু নিরামিষ বাসন দরকার, গোবিন্দকে ভোগ লাগাতে হবে, তুলসী দিতে হবে। এই সমস্যার জন্য আপনাকে কীর্তনে আনি না। আমি বললাম, মা তাহলে আমিও ঢালাও ব্যাপারে নেমে পড়বো, যাতে সকলেই পাবো। দেখেন মা, ওইটুকু আলাদা আছি বলেই আলাদা। বলরাম দাস বাবাজি পুরী ধাম থেকে স্বপ্নে জানতে পেরেছেন তার গৌর নিতাই এই শিউড়িতে আছে, তার মানে গোয়ালার ঘরে আছে। বলরাম দাস বাবাজি যাদের দেখে তাদের বলে, বলো দয়া করি আমারে কি বলতে পারো, কোথায় গৌর হরি? ওই নয় আমারে কি বলতে পারো, কোথায় গৌর হরি? ওরাই আমারে কি বলতে পারো, কোথায় গৌর হরি? তোমরা আমারে কি বলতে পারো, আমার গৌর হরি? আমি কোথায় গেলে তারে পাবো, আমি কোথায় গেলে তারে পাবো? জানো যদি বলে দাও, হে কোথায় গেলে তারে পাবো? তোমরা জানো যদি বলে দাও, কোথায় গেলে তারে পাবো? দেখিয়া তাহারে মনের অন্তরে জুড়াবো হৃদয় জ্বালা। কে বলে দিবানিশি আমি রাধে কৃষ্ণ বলি, ওই দিবানিশি আমি রাধে কৃষ্ণ বলি, কাঁদিয়া বেড়াবো তারে, আমি কাঁদিয়া বেড়াবো তারে। বলো সেদিনই আমারে কবে বা, বলো সেদিন আমার কবে বা হবে? জানো যদি বলে দাও, কে বলে ধরি তোমার পায়ে ধরি। জানো যদি বলে দাও, ধরি তোমার পায়ে ধরি। মানে এতক্ষণে যেটা বললাম যে আমি কীর্তনের শেষে বাড়ি যাব না, এটা না। এই বলরাম দাস বাবাজি বলছে, আমি তো প্রসাদ পাই, কার বাড়িতে পাবো? একটু যদি কেউ বলে, পাওয়া মুশকিল। কারো বাড়িতে অভাব নেই, হ্যাঁ খাট আছে, তক্তপোষ আছে, পালঙ্ক আছে, খাওয়ার কোনো অভাব নাই, কিন্তু প্রসাদের অভাব আছে। প্রসাদ চাইলে পাওয়া যাবে না। কোন বাড়িতে প্রসাদ হয়? ঠাকুর পুজো অনেকে করে, অনেকে আবার সব খেয়েও পুজো করে, হয় না? কখনো না ভগবান এটা স্বীকার করেন না। আমি যেটা চাই, যাতে তুলসী দেওয়া যাবে, সেই খাবারটা আমাকে দেবে, তুমি সেটা প্রসাদ পাবে। সবকিছু ভগবানকে দেওয়া যায় না, যা দেওয়া যায় তার বিধি আছে, বিধান আছে, সেটা তুমিও পাবে। তুমি প্রসাদ ছাড়া কোনোদিন অপ্রসাদী বস্তু পাবে না, তবে তুমি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, এটা নিয়ে কেউ বিতর্ক করবেন না, এটা নিয়ে কারো মাথায় চরকা পড়ার মতো ব্যাপার না। যে যা খাচ্ছেন খাবে, এটা পথে যে আসবে তাকে হতে হবে। হ্যাঁ, তাকে হতে হবে। গতকাল যেখানে ছিলাম সেখানে এক বাবাজি কাঁদতে কাঁদতে বলছেন, বাবা একটু বলবে যে হাঁড়ি করা বিয়ে বাড়িতে যায়, সেই হাঁড়ি করা দিয়ে ভোগ রান্না করছে, গোবিন্দকে কি ভোগ দেওয়া যায়? বললাম দেখেন, আমি যেটা বলবো সেটাই কাজে লেগে যাবে, তাহলে তো ভগবান আমাকেই বকবে। এটা না, বিধান আছে, পবিত্র বাসনে পবিত্র ভাবে রান্না করতে হবে। তিনটে দোষ আছে, একটা হচ্ছে ভাব দোষ, একটা স্পর্শ দোষ, একটা দ্রব্য দোষ। যে রান্না করবে তার ভাবটা কি, এই ভাব অনুযায়ী লাভ হবে। ভাব
এখানেই অভাব আর এখানে সব ভাব স্বভাব। এই জন্য ভাব দোষ, স্পর্শ দোষ। পবিত্র হয়ে যদি স্পর্শ করো তাহলে ওই বস্তুটাও পবিত্র থাকবে, নাহলে অপবিত্র হয়ে যাবে। আরেকটা হচ্ছে দ্রব্য দোষ। কি খেলে কি হয়, যেমন আপনারা জানেন যে উচ্ছে খেলে মিষ্টি লাগে, এ তো সবাই জানে। এই ঘান নাড়ছি, বল। উচ্ছে খেলে মিষ্টি লাগে, তেতো লাগে। লঙ্কা খেলে আনন্দ লাগে। এটার নাম দ্রব্য দোষ। লঙ্কা খেলে কি হবে, যেন মনে হয় সামনে কাউকে পেলে কামড়ে দেবে, হবে না? তাহলে এবার বুঝুন কি কি ত্যাগ করতে হবে, নাহলে ক্রোধ হবে, লোভ হবে। হরি নাম জপতে গিয়ে আপনি মুম্বাই চলে যাবেন, দুবাই চলে যাবেন, চিত্ত চাঞ্চল্য হবে। এই জন্য শুধু প্রসাদ পাবে, শ্রীকৃষ্ণকে নিবেদন করে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তারে যেতা কঠিন সংসার। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল ভাই। সেই প্রসাদ অন্ন পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। আপনি যাকে খুঁজছেন ওই বাড়িতে যান, ওই গোয়ালার বাড়িতে। ওদের বাড়িতে গৌর নিতাই আছে, প্রসাদ পাবেন, ওই বাড়িতেই আপনার জায়গা হয়ে যাবে। বলরাম দাস বাবাজি বলে, আমি তো ওই বাড়ি খুঁজছি, তাহলে পেয়ে গেলাম, এত কাছে এসে গেছি। এইবার সেই বাড়িতে গেল, সেই বাড়িতে গিয়ে দেখে ছিটে বেড়া বাড়ি, পাতা দিয়ে চাল তৈরি। হরি বল। আর সেটা ছিল দুপুর বেলা। সেই গোয়ালা ভোগ লাগাচ্ছে দুপুর বেলা, তার একবার ভাঙা দরজা মন্দিরে ভোগ লাগাচ্ছে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, হইল গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। এখন জানেন তো বাবা, ওই মানে বলরাম দাস বাবাজি ওই সময় ঢুকে গেছে। সেই ঢুকে গিয়ে তার যে গৌরনী তাই স্বপ্নে দেখা, তারা তো এই দুই ভাই। তা সেই বলরাম দাস বাবাজি মানে ওই যে আরতি করছে সামনে দাঁড়িয়ে, না ভালো করে দেখা যাচ্ছে না, তাই বলরাম দাস বাবাজি মানে কাঁধের উপর দিয়ে দেখতে চাইছে। আর গোয়ালা দেখতে পেয়েছে যে উঁকি মারা লোক এসে গেছে, তার ভয় কেউ না কেউ নিয়ে চলে যাবে। এই জন্য সে আবার যেই দিকে বলরাম দাস বাবাজি, সেই দিকেই গিয়ে মানে দেখতে দেবে না। কেন বলুন তো? প্রেম কিসে হয়? এটা কি কথা বেরিয়ে গেল, যা প্রেম টেম কেউ করেছে? কেউ করেননি। এই জন্য আপনাদের সব মুখ শুকনো। প্রেম যদি না করেন হাসবেন কথা। দেখবেন এই প্রেম যদি না হয়, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম দিতে এসেছেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে। ভেতরে প্রেম থাকলে তবে তো হাসবে, আর না হলে মানে আমরা কীর্তন গাই তো, এই যে উঁচুতে স্টেজে থাকি তো সকলের মুখগুলো দেখতে পাই, কেউ হাসছে কেউ কাঁদছে। কিছু লোক আবার আছে
মানে সে যেন কন্টাক্ট করে এসেছে, কোনোদিন হাসবে না। আমরা চেষ্টা করি একটু নাড়াবার জন্য, আর এসেছে কি এমনি চলে যাবে, একটু কিছু নিয়ে যাবে। এখন ভক্তমন্ডলী মায়েরা, এ বলরাম দাস বাবাজি তো সাধারণ নয়, পুরী ধাম থেকে এখানে এসেছে পায়ে হেঁটে, স্বপ্নে পেয়ে গৌর নিতাইও তাকে চেনে, তাকে তো স্বপ্ন দিয়ে ডেকে এনেছে, এই জন্য এই চেয়েছে। আর এ ঘিরে রাখছে, দেখতে দেবে না করছে। এদিকে গৌর নিতাই তো বালকের মতো ছোট্ট, তারাও বলরাম দাস বাবাজিকে দেখবার জন্য। আর গোয়ালা আরতি করতে করতে মেরে বসিয়ে দেব, পা নেংচাচ্ছ কেন? নিতাই বলে গৌরে তো মারবে বলে। গৌর বলে দুষ্টামি করছো কেন? বলে সে দেখতে পায়নি, আমি একটু নেং চালাই তো সে দেখতে পায়, এ তো তাকে দেখতে দিচ্ছে না। তো গৌর তখন বলে যা হবে বিধির ইচ্ছায় হবে, নেং চালেও কিছু। কেমন? এখন আরতি শেষ করে দিলেন, কোন রকমে আরতি মন নাই, ওই যে দেখে নেবে, ফটাং করে দরজাটা বন্ধ করে। বলরাম দাস বাবাজি বলে বাবাজি অনেক দূর থেকে এইছি গো, সেই পুরী ধাম নীলাচল থেকে, তোমার গৌরী নিতাইকে দেখবো বলে। গৌরী নিতাই তো মুখ দেখাবে বলে বসে আছে। ও গৌরী নিতাই অন্য কারো নয়, ও আমার। আমি তাকে মাটির তলা থেকে পেয়েছি, আমি তাকে কত সাধনায় পেয়েছি, ও আমার গৌর, ও কেউ দেখতে পাবে না। তার মানে আপনাদের বলেছিলাম প্রেম কিসে হয়? নয়নে নয়নে, জড়িয়ে ধরে নয়, চুম্বন আলিঙ্গনে প্রেম হয় না, ওটাকে দৈহিক কামনা বলে, ওকে কাম বলে, প্রেম বলে না। প্রেম হয় নয়নে নয়নে, রমে রামে মনোরমে, মনে মনে মিলন, আলিঙ্গন, চুম্বন, মনে মনে, ধরে নয়। ধরে যদি সুখ হতো, জড়িয়ে যদি সুখ হতো, তাহলে এত ঘরে জড়িয়েও কেন শান্তি নাই? এত ডিভোর্স পেপার কেন? তার মানে ওতেও শান্তি নাই, আছে কেবল রমে রামে, অন্তরে অন্তরে ভালোবাসা। সেটা কাকে? যে ভালোবাসতে জানে। কে? সকল প্রেমের গুরু হচ্ছে স্বয়ং জগন্নাথ ভগবান। এ পৃথিবীতে উনি কেবল ভালোবাসতে জানে, বাকি কেউ জানে না। এ তো সব স্বার্থপর। তুমি দাও তোমাকে দেবে, তুমি না দিলে তোমাকে কেউ দেবে না। এই জন্য রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? সেই প্রেমটা সংসারে যেদিন ঢুকবে, সেদিন সংসার বৃন্দাবনে পরিণত হবে। হরিনাম শুনে যাও হে, কীর্তন শুনে যাও, জীবন রমরমা হয়ে যাবে। জীবনের পথ মোড় নেবে অন্যদিকে। কৃষ্ণ কানাইয়া কি? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে
একটা দুঃখের বিষয়, গোয়াল একটা ঘরে ঘুমাচ্ছে, বলরাম দাস বাবাজি আরেকটা জায়গায় ঘুমাচ্ছে। গৌরনীতাই বলরাম দাস বাবাজির মাথার চুল টানছে। কে? ও তোমরা? আমার গৌরনীতাই এখানে এসেছো কেন? তুমি তো ঘুমাচ্ছ, আমরা তো ঘুমোতে পারি না। ওই গোয়ালা ভালো করে খেতে দিতে পারে না, আর কি করে থাকবো, তাই তোমাকে ডাকলাম। তুমিও এসে ঘুমাচ্ছ আরাম করে, আমরা তোমার কাছে আসতে চাই, তোমার সেবা নিতে চাই। তুমি দেবে না সেবা? কিন্তু গৌরনীতাই, তোমরা যে গোয়ালার হয়ে আছো, ও তো ছাড়বে না, ও যে প্রাণ দিয়ে ভালোবাসে। জানি, আমার মা যশোদাও তো প্রাণ দিয়ে ভালোবাসত, তা বলে কি তাকে ছেড়ে যায়নি মথুরায়? রাধারানীও তো ভালোবাসত, সখারাও তো ভালোবাসত, তাদেরকে ছেড়েও তো আমি দ্বারকায় ছিলাম। তাই তোমার কাছে আসতে চাই, আমি চাই, আমি তোমাদের দুই ভাইকে চাই, তার জন্যই তো পুরী ধাম থেকে ছুটে এসেছি। তাহলে তুমি আগামীকাল সকালে এসো গোয়ালার বাড়িতে, আমরাও গোয়ালাকে বলে রাখবো। গোয়ালা এখন তার পয়সা কড়ি নেই, অনেকদিন হলো ব্যবসা ট্যাবসা বন্ধ করে দিয়েছে। বন থেকে শাক তুলে এনে ভোগ রান্না করছে। নিতাই গৌর কাছে গিয়ে বলছে, গোয়ালা কে? ও তোমরা কিছু বলবে? এই দেখো তোমার কত কষ্ট হচ্ছে আমাদের সেবা দিতে, তুমি বরং কালকে সকালবেলা একজন আসবে, আমাদেরকে তুমি তার হাতে তুলে দাও। আচ্ছা আচ্ছা, আমি জানি। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? কে দিয়েছে ঠাকুর তোমার? আমি জানি, তোমাদেরকে ভালোবেসে কেউ শান্তি পায় না, শুধু কাঁদতে হয়, শুধু কাঁদতে। ত্রেতা যুগে কৌশল্যা মা কাঁদল তোমাকে ভালোবেসে, দাপর যুগে কৌশল্যা মা দেবকী মা হয়ে এলেন, সেখানে তুমি জন্ম নিয়ে চলে গেলে বৃন্দাবনে। সে মা কম কাঁদেনি, কলি যুগে গৌরাঙ্গ হয়ে শচী মাতাকে তুমি কম কাঁদাওনি। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণে হতে পাষাণী তুমি, তুমি পাষাণ হতে পাষাণ তুমি, ও গো নিঠুর পাষাণে হতে পাষাণী তুমি, ও গো নিঠুর তুমি পাষাণ হতে পাষাণ তুমি, ও গো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার
ভক্ত সখানা পাষাণ হতে পাষাণে তুমি ওগো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। হবে হবে হবে, তুমি যখন একবার থাকবে না বলেছ, তুমি যাও, তুমি নিঠুর, তুমি নির্হৃদয়, হৃদয়হীন, তুমি পাষাণ। গোয়ালা কেঁদো না, আমরা ওই কাছাকাছি তো থাকবো, তুমি মাঝে মাঝে থাক, আমাকে বলে লাভ নেই, তোমার ভালো লাগে না তুমি এটাই বলে দিয়েছো, যাও যাও যাও, ও সকালবেলা আমি তোমায় দিয়ে দেব। একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ালো, পূজা পাঠ খাওয়া দাওয়া সারা রাত বন্ধ হয়ে গেল। গৌর নিতাই কাঁদছে মন্দিরে, ভক্তকে ছেড়ে চলে যেতে হবে, ভক্ত কাঁদছে জীবনের প্রাণের প্রাণ গোবিন্দ চলে যাবে, আমার নিশ্চয়ই কোথাও খাদ আছে, কোথাও অপরাধ আছে, তাই গোবিন্দ চলে যেতে চাইছে। দয়াময় ওগো ভগবান, সকালবেলা হয়ে গেল, আর ওদিকে ভগবানকে পাওয়ার আনন্দে বলরাম দাস স্নান করে তিলগান্নে করে জপ ধ্যান করে উপস্থিত হয়ে গেছে। গোয়ালা সকালবেলা উঠে স্নান সেরে গৌর নিতাইকে নূতন করে ফুলের মালা দিয়েছে, বাতাসা আর জল দিয়ে সেবা দিয়ে বললেন, নিতাই গৌর ক্ষমা করে দিও, আমি তো তোমাদের সেবা দিতে পারলাম না, এইবার তোমরা ভালো দেখো। বলরাম দাস গোয়ালাকে বললেন, দেখো ভাই কেঁদো না, তার ইচ্ছা যখন হবে তাকে কেউ আটকাতে পারে না, তাই তুমি যাবে, তুমি আমার মন্দিরে যাবে, তোমার গৌর নিতাইকে দেখে তুমি জীবন ধন্য করবে। মূর্ছিত হয়ে পড়ল গোয়ালা, মাটিতে পড়ে গেল, গৌর নিতাইকে নিয়ে বলরাম দাস চলে গেল। ওগো নিঠুর দরদি একই খেলছো অনুভব, ওগো নিঠুর দরদি একই খেলছো অনুভব, ওই কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা, ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ। ভক্তমন্ডলী মায়েরা বলরাম দাস নিয়ে চলে গেল প্রাণীর গৌর। কিছুদিন চলে সেবা। চন্দ্র শশী নামে নদিয়া জেলা থেকে এক মা কাজ এলেন। তিনি বাড়িতে প্রসাদ পান, জমিদারের কাজের জন্য শিউড়িতে এসেছে। তিনি ওই এক প্রসাদ কোথায় যে পাই তার কোনো ঠিক নাই। তাই সবাই বলে দিল আপনি যান, ওই যে গঙ্গার তীরে বলরাম দাস ওর গৌর নিতাই আছে, ওখানে প্রসাদ হয়, আপনি প্রসাদ পাবেন। বাহ, চন্দ্রশশী দেবীর ভালো লাগলো যে আমিও তো গৌর নিতাইকে ভালোবাসি, তাহলে এখানেই আছে। এই প্রথম দর্শন করলেন গৌর নিতাই, দেখে ইচ্ছে হলো যেন দুটো আমার ছেলে।
হ্যাঁ, বাৎসল্য প্রেমে ভালোবেসে ফেললো গৌর নিতাই। আর বলরাম দাস বাবাজি ওই গোয়ালার মতো ভাব, কেউ তার গৌর নিতাইকে নিয়ে যেতে পারবে না। এই যে একটা কথা বলবো, বলবো? হ্যাঁ বলুন, না হ্যাঁ না বলুন, দরকার নেই, বলবো না। বলি, রাগ করবেন না তো? বাড়ি কখন যাবে? দেখা তো হলো, শোনা তো হলো, এবার তো বাড়ি যান। দেখো তিনি আবার ঘুরে ঘুরে আসেন। মানে কি বলরাম দাস বাবাজি বলতে চাইছে, ঠাকুর তো দেখলেন, এবার তো বাড়ি যান। চন্দ্রশশী দেবী বলছেন, একটু থাকি না বাবা তোমার ঘরে, গৌর নিতাইকে দেখবো, তুমি যে কাজ বলবে আমি করে দেবো। শোনো, ও কাজের ধান্দায় এসে শেষকালে তুমি আমার গৌর নিতাই নিয়ে চলে যাবে, ও সব চলবে না। চন্দ্রশশী দেবী দেখলেন একেই বলে প্রেম। তবে উনি যতই না বলুন, মারলেও আমি দুদিন এখানে থাক, গৌর নিতাইকে ছেড়ে কোথায় যাব? দু ঘা মারলেও সয়ে নেব। এই যে মেয়ে, বাড়ি যাচ্ছ না কেন? বলে আমি চলে যাব, আমার কাজ আছে, তবে দুটো দিন বোধহয় আমাকে থাকতেই হবে। থাকবে, গৌরের দিকে তাকাবে না, নিতাইয়ের দিকে তাকাবে না, ঠিক আছে? না না, আমি ঝাড়ু দেব, বাসন মেজে দেব, কিন্তু আপনার গৌর নিতাইয়ের দিকে তাকাবো না। গৌরাঙ্গের দুটি পদ, যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ, যারে ধন সম্পদ। ভক্তমন্ডলী মায়েরা, এখন আপনারা জানেন তো ভগবানের সেবা বলরাম দাস বাবাজি দিচ্ছে, কিন্তু নিতাই গৌরের ইচ্ছা ওই মা যে ছেলে বলেছে তার হাতে খাবে, কিন্তু এ তো দেবে না, সুযোগ দেবে না। ভগবান নিতাই কি করলো, ওই যে বলরাম দাস বাবাজির পেটে মোড়া দেয়। কি হলে বলুন তো, বারবার যেতে হয়? না না, একটা নাম বলুন, কি নাম বলে? কি সা? আমাশা। আমাশা রোগ হলো, খালি বারবার যায়, কাপড় আর শুকোতে পারে না, আবার যায়। এদিকে নিতাই তখন বলে, গৌর কেমন দিলাম, পেটে আমাশা দিয়ে দিয়েছে, এবার দেখো কি হয়। ভোগ রান্নার বেলা বয়ে যাচ্ছে, ভোগ রাঁধবে কখন? শেষকালে গৌর বলছে, বাবাজি তুমি কি তাহলে আজকে ভোগ রান্না করতে? ওরে বাবা রে, আমার আবার বাথরুমে যেতে হবে। তো তখন নিতাই বলে, তুমি বাথরুমে যাও না, ক্ষতি কি আছে? তা ওই মাতাজিকে রান্না করতে বলতে পারো না? আসলে আপনারা শুধু লাইনে থাকুন, উনি ঠিক সুযোগ করে সুযোগ দিয়ে দেবে, কিচ্ছু ভাব। এই জন্য সে বলছে, নিতাই তখন বলছে, হ্যাঁ তো একজন তো আছে ভক্তিমতী মা, তাকে রান্না করতে দিলে হয়নি, খালি অমাশা অমাশা। তো তখন বলরাম দাস বাবাজি বলে, মা রে, একদিনের জন্য রান্না করতো মা, গৌর নিতাই পেটের জ্বালায় খিদে লেগেছে, আমাকে ঝাড় দিচ্ছে, তা তুই একটু রান্না করতো মা, তবে ভালো হয়ে গেলে তুই আর থাকবি না। আমার যদিও আমাশা ভালো হয়ে যায়, তোকে আর এখানে থাকতে দেবো না। মা বলে, একদিনেরও সুযোগটা কি কম নাকি? এ খালি বাথরুমে যায়, আর মা রান্না করে ভোগ নিয়ে মন্দিরে ঢুকা মাত্র এইবার কি করে, ভোগ রেখে তো চলে আসতে হয়, বাইরে আসতে হয় না? তাই যেই আসতে যাবে, নিতাই গৌর কি করেছে, আঁচল ধরে টেনেছে, আঁচল ধরে টেনেছে, যেও না বলে 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 আঁচল ধরে টেনেছে, যেও না আমাদের ছেড়ে, যেও না তোমার কোলে বসে খাবো মোরা, তুমি ছেড়ে যেও না, তোমায় ছাড়া ভালো লাগে না, যেও না মা, যেও না। যেও না মা,
যেও না। চন্দ্র শশী দেবী বলে, ও মা, গৌর নিতাই আমার আঁচল ধরেছে। না বাবা, যাব না, না 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 বাবা, যাব না, কোলে করে বসাইব না বাবা, যাব। আমার কত জন্মের ভাগ্য বলো, কোলে করে বসাই বলে উলুধ্বনি হরিধ্বনি, কোলে করে বসাইব, ওই উলুধ্বনি কোলে করে বসাইব না বাবা যেও না। আচ্ছা বলে রাধা মাধন গোপাল কি। সময় শেষ, চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলি নাকি, আপনাদের সাহস দেখে বাঁচি না, এটা বলি। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা, বাকি রাতটা কি হবে? কি বলে দেখো, 4 ঘন্টা হওয়ার পরেও বলে আরো হ্যাঁ, এখনো বড় বড় দল রয়েছে, সেগুলো শুনবে কে আজকে রাত জাগলে? আমি আবার পরের বছর চেষ্টা করব, যদি বেঁচে থাকি। এবছরে এইটুকু হোক। কোনটুকু? এই যে আপনাদের বলি, আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন? বেঁচে আছেন? এসব কি কাণ্ড চলছে? কথাকারকে বলরাম, কথাকারকে চন্দ্র শশী এক রুমে থাকছে, আপনাদের কি কোনো খেয়াল নাই? আপনারা দেখবেন কিছু লোক আছে, আস্তে আস্তে আস্তে, এই যে এদিকে 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 দেখা, শেষ হয়ে গেল, আস্তে বলো রাধা মাধব কি। কিছু লোক আছে দেখবেন চশমা পরে, কিন্তু উপর দিয়ে দেখে, চশমা পরে। এই কিছু মোড়ল লোক আছে দেখবে, তারা কারো ভালো দেখতে পারে না, যখনই কিছু হয় একটা ইঙ্গিত পেয়ে যায়, গোল চশমা নেবে। একে কতবার বলেছি, তুই ওই চোখে দেখতে পাস না ভালো করে, চশমা নে। দেখ কি ঘটছে। কোথাকার একটা মেয়ে, তার নাম চন্দ্র শশী, কোথাকার এক বাবাজি বলরাম দাস, এক ঘরে শুয়ে আছে। ভক্তমন্ডলী মায়েরা, এ সমাজ সংসার আলাদা, কেউ ভালো চোখে দেখবে না, খারাপ দিকটাই নেবে। শেষকালে গোয়ালা এই বলরাম দাস বাবাজি বললেন, মা রে, চন্দ্র শশী মা কানাকানি করছে লোকে, তুই আর আমি এক জায়গায় গৌর নিতাইকে নিয়ে আছি, চল না মা আমরা পালিয়ে যাই, গৌর নিতাইকে নিয়ে আমরা কোথাও চলে যাই। চন্দ্র শশী দেবী বলছে, যেতেই যদি হয় চল, তুমি নিতাইকে নেবে, আমি গৌরকে নেব, কোলে করে বৃন্দাবন। পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আবার পিরিতি দেখিয়া, পিরিতি দেখিয়া পড়শি বাঁধিব, পিরিতি না হবে পর, পিরিতি না হবে পর গো, পিরিতি না হবে পর। যাই চলো মোরা বৃন্দাবনে, যাই চলো মোরা বৃন্দাবনে, গৌর নিতাই কোলে নিয়ে যাই চলো মোরা বৃন্দাবনে। গৌর নিতাই কোলে নিয়ে যাই চলো মোরা। জয় রাধে শ্রী রাধে বলে, চলো মোরা বৃন্দাবনে, গৌর হরি হরি বলে, যাই চলো মোরা বৃন্দাবনে, গৌর হরি হরি বলে। ওগো যাই চলো মোরা বৃন্দাবনে, যাই চলো মোরা বৃন্দাবনে, যাই চলো মোরা বৃন্দাবনে, যাই চলো মোরা বৃন্দাবনে। জয় রাধে শ্রী রাধে বলে, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি।
এখানে নূতন করে হবে রুই বাজার বৃন্দাবনে, সেইখানে গিয়ে খুঁজবেন আপনারা, যেখানে নিধুবন রয়েছে, তারই পাশাপাশি পিসিমার গলি, যে পিসিমা কোলে করে নিয়ে বৃন্দাবনে চলে গেল, এখনো সেই গৌর নিতাই ওই গলিতে আজও পূজিত হচ্ছে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, জাগবদনে সবাই মিলে বলো গৌর হরি। আজ ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে